তিনটা ভিত্তি আছে। সাহাবারা বলতেন আমরা কোরআন শেখার আগে ঈমান শিখতাম, তারপর কোরআন শিখেছি, এতে আমাদের ঈমান আরো বেড়েছে। আবার কোরআন শিখেছি, ঈমান আরো মজবুত হয়েছে। এখন বাকি থাকে আরো দুইটা ভিত্তি। ইবনে মাসউদ এ কথা বলেছেন, আরো অনেক সাহাবা থেকেও বর্ণিত আছে। তারা বলতেন আমরা 10টা আয়াতও পার হতাম না যতক্ষণ না তাতে থাকা জ্ঞান আর আমল শিখে নিতাম। তাই আমরা জ্ঞান আর আমল একসঙ্গে শিখেছি। তাহলে আমাদের কাছে আছে ঈমান, আছে জ্ঞান আর আছে আমল। এগুলো একে একে নিই। প্রথম বিষয় আর প্রথম ভিত্তি হলো ঈমান। কেন ঈমান? আসমান আর জমিন তো দাঁড়িয়েই আছে ঈমান বাস্তবায়নের জন্য, তাওহীদ প্রতিষ্ঠার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো মাক্কি যুগটা কি করেছেন? মানুষের মনে ঈমান বসিয়েছেন, ঈমানের বীজ বুনেছেন, ঈমানের উপর মানুষকে গড়ে তুলেছেন। তাওহীদের ফল কি, শিরকের পরিণতি কি, কোন কাজ তাওহীদের দিকে নিয়ে যায় আর কোন কাজ থেকে আল্লাহ সাবধান করেছেন, এসবই বুঝিয়েছেন। কোরআনের যত বিস্তারিত বিধান এসেছে শেষ পর্যন্ত সবই ফিরে যায় তাওহীদ প্রতিষ্ঠার দিকে। রাসূলদেরও পাঠানো হয়েছে এজন্যই, সব রাসূলই। আল্লাহ বলেন আপনার আগে আমরা যে রাসূলই পাঠিয়েছি তাকে ওহী করেছি আমি ছাড়া কোনো ইলাহ নেই, তাই আমারই ইবাদত করো। আর প্রত্যেক জাতির মধ্যেই আমরা রাসূল পাঠিয়েছি আল্লাহর ইবাদত করো, তাগুতকে বর্জন করো। এই বিষয়টার উপরই সব নবী একমত ছিলেন। আল্লাহর কিতাবে নবীদের কাহিনী পড়ুন, প্রথম দাগটাই ছিল এটা। মাদিয়ান নবাসীর কাছে তাদের ভাই শুআইব বললেন, হে আমার সম্প্রদায়, আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই। সামুদের কাছে সালিহ, আদ জাতির কাছে হুদ, সবার কথা একই, আল্লাহর ইবাদত করো, তার বাইরে কোনো ইলাহ নেই। আমরা সবাই জানি সব নবীর দাওয়াতের মূল ছিল এটাই। বরং সূরা আনআমে 17 জন নবীর নাম উল্লেখ করার পর আল্লাহ বলেন তারা যদি শিরিক করত তাদের সব আমল নষ্ট হয়ে যেত। ভাবুন, তারা নবী, তাহলে বিষয়টা একেবারে চূড়ান্ত। এমনকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও বলেছেন তোমার কাছে এবং তোমার আগের নবীদের কাছে ওহী করা হয়েছে, তুমি যদি শিরিক করো তোমার আমল নষ্ট হয়ে যাবে আর তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। ফেরেশতাদের কথাও দেখুন, নবীরা অবশ্যই মর্যাদায় ফেরেশতাদের চেয়ে উপরে, তবু আল্লাহ বলেন তারা সম্মানিত বান্দা, কথায় আল্লাহর আগে বাড়ে না, তার আদেশেই কাজ করে। এরপর কি বললেন? তাদের কেউ যদি বলে আমি আল্লাহ ছাড়া আরেক উপাস্য, তবে তাকে আমরা জাহান্নামের প্রতিদান দেব। দেখলেন তো বিষয়টা তাওহীদের। তাই ইবনুল কাইয়িম বলেন কোরআনের সব বিষয়ের সার। আর ফাতিহার সার আছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, শুধু তোমারই ইবাদত, তোমারই সাহায্য। আসমান জমিন দাঁড়িয়ে আছে লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিষ্ঠার জন্য। আসমান জমিন এক পাল্লায় রাখা হলে আর লা ইলাহা ইল্লাল্লাহ আরেক পাল্লায়, সেটাই ভারী হবে। হাজেরা যখন ইব্রাহিমকে ডাকলেন, বললেন ইব্রাহিম আপনি আমাদের কার কাছে রেখে যাচ্ছেন? কিন্তু তখন ইব্রাহিম জবাব দিলেন না। হাজেরা বললেন আল্লাহ কি এ আদেশ দিয়েছেন? তিনি বললেন হ্যাঁ। তিনি বললেন তবে আল্লাহ আমাদের নষ্ট হতে দেবেন না। তারপর আল্লাহ তার উপর আসা 5 বিপদ, ভয়, ক্ষুধা, সম্পদের ক্ষতি, প্রাণের ক্ষতি আর ফল ফসলের অভাব সবকেই উল্টে দিলেন। হাজেরার উপর এই 5টাই এসেছিল। আল্লাহ বলেছেন আমি তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, ধন সম্পদ, প্রাণ আর ফল ফসলের ক্ষতি দিয়ে। এই আয়াতে বিপদের মূল 5টি ধরন এসেছে। এরপর আল্লাহ বলেন ধৈর্যশীলদের সুসংবাদ দিন, যাদের ওপর বিপদ এলে তারা বলে নিশ্চয় আমরা আল্লাহর আর তার কাছেই ফিরব, তাদের ওপর রবের পক্ষ থেকে অনুগ্রহ ও রহমত। এই 5 বিপদই হাজেরার উপর নেমেছিল, কিন্তু তিনি যখন তাওহীদে অটল থাকলেন, প্রথম কথাই ছিল তাহলে আল্লাহ আমাদের ফেলে রাখবেন না। দেখুন, আল্লাহর দিকে ছুটে যাওয়া, তার উপর ঈমান, তার আদেশে পূর্ণ সমর্পণ, এর ফল কি হলো? আল্লাহ এই 5টাকে ঠিক উল্টো করে দিলেন। প্রথমটা ছিল ভয়। মক্কা হয়ে গেল কিয়ামত পর্যন্ত নিরাপদ ভূমি, যে তাতে ঢোকে সে নিরাপদ। আল্লাহ বলেন আমরা এই ঘরকে মানুষের বারবার ফেরার স্থান ও নিরাপত্তার স্থান করেছি। এরপর দেখুন ভয়, তারপর ক্ষুধা। মক্কার লোকেরা না খেয়ে থাকে না, এ তো সবার জানা। কাফফারা আর ফিদিয়া মক্কার গরিবদের মধ্যে বন্টন করা হয়।
আল্লাহ মক্কার মানুষও তাদের রিজিকে বরকত দিয়েছেন, এটা চোখে দেখা পরিচিত বিষয়। মদিনার ক্ষেত্রেও তাই। এবার ভয়, ক্ষুধার পর সম্পদের ঘাটতি। আজ পৃথিবীতে সবচেয়ে দামি জমির মিটার কোথায়? মক্কায়, কাবার পাশেই। দুনিয়ার সবচেয়ে দামি জায়গাগুলোর মধ্যে সেখানকার প্রতি মিটারের দাম অতি বেশি। এবার প্রাণের বিষয়, কিয়ামত পর্যন্ত দূর দূরান্তের পথ পাড়ি দিয়ে মানুষ সেখানে আসতেই থাকবে। আর ফল ফসল, সব ধরনের ফল সেখানে এনে জড়ো করা হয়। আল্লাহ বলেন, তারা কি দেখে না আমরা তাদের জন্য নিরাপদ হারাম বানিয়েছি, অথচ চারপাশের মানুষ ছিনিয়ে নেওয়া হয়? নিরাপদ হারাম শুধু হাজিরার যুগে নয়, কিয়ামত পর্যন্ত। বরং আল্লাহ তাকে এমন মর্যাদা দিয়েছেন, এমনকি ইসলামের এক রুকন হজ, তার পদচিহ্ন ধরে না চললে পূর্ণই হয় না। দেখুন আল্লাহ তাকে কি সম্মান দিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কত মহান।